ক্রিকেটকে শেষ পর্যন্ত বর্ণবাদী বানিয়েই ফেললো বাংলাদেশ। এই মুহূর্তে টোটাল ক্রিকেটিং ওয়ার্ল্ডে যদি একটা আলাপ থাকে সেটা হচ্ছে মিরপুরের কালো উইকেট। এখন কেন বলছি বর্ণবাদী বানিয়ে ফেললো? দেখেন, ফুটবল, ক্রিকেট বা যে কোনো স্পোর্টস কিন্তু এই যে বর্ণবাদী বিষয়টা নিয়ে আলাদা একটা আন্দোলন চলে যাতে এই বিষয়ে কোনো কিছু খেলার মাঠে না আসে। অথচ বাংলাদেশ সেই কাজটাই করলো, কারণ আমাদেরকে বলতে হচ্ছে কালো মাটির উইকেট, এবং সেই কালো মাটির উইকেট দিয়ে বাংলাদেশ জয় পেলেও চরমভাবে সমালোচিত। এখন কি এই কালো মাটির উইকেট, বা তা কেন বানালো বাংলাদেশ এরকম মিরপুরে এতটা কালো মাটির উইকেট, সেসব নিয়ে কথা বলবো। সবাইকে স্বাগত জানাচ্ছি লেটস প্লেতে। আপনাদের সঙ্গে আছি আমি রাকিবুল হাসান। মিরপুরের এই উইকেটের সঙ্গে সবাই কিন্তু কম বেশি পরিচিত অনেক দিন ধরে। আপনি যদি চন্দিকা হাথুরা সিংহের সময়ের কথা মনে করেন, তখন কিন্তু বাংলাদেশ এই টাইপের উইকেট বানিয়েই কিন্তু অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মতো দলকে টেস্ট ম্যাচে হারিয়েছিল, যেখান থেকে ইভেন আজকে যে ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, তারও শুরুটা হয়েছিল সেখান থেকেই। ফলে সেই সময়ে যে ফিলোসফিটা ছিল সেটা হচ্ছে এমন একটা উইকেট বানাতে হবে যেখানে অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড এই জাতীয় দল যাতে ফ্লুয়েন্টলি খেলতে না পারে, হোম টিম একটা অ্যাডভান্টেজ পাবে। হোম টিম তো সব জায়গায় অ্যাডভান্টেজ পায়, কিন্তু বাংলাদেশ একটু বেশি অ্যাডভান্টেজ পেতে চেয়েছিল, কারণ শক্তিমত্তায় যেহেতু অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের চেয়ে বাংলাদেশ স্বাভাবিকভাবেই পিছিয়ে থাকে, সেই জন্য বেশি অ্যাডভান্টেজ চেয়েছিল। সেই যে কালোমাটির উইকেট, এবং মিরপুরে আমাদের সাকিব আল হাসান বিভিন্ন সময় বলেছেন যে এই উইকেটে খেললে কিন্তু ব্যাটারদের আস্থা শেষ হয়ে যায়। আমি যদি টানা 5টা ম্যাচ এখানে খেলি তাহলে কিন্তু একজন ব্যাটার অফ ফর্মে চলে যেতে পারেন, কারণ এতটাই কঠিন এই উইকেটে ব্যাট করা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবার যে কালোমাটির উইকেট দেখা গেল তার পুরোটাই কালো। আগে কিন্তু যেটা হতো যে ওই উইকেটের উপর একটু ঘাস ছড়িয়ে দেওয়া হতো, যেটা মরা ঘাস বলি আমরা, যে ঘাস লাগানো না, বাইরে থেকে এসে ঘাসটা ফেলে দেওয়া হতো, তাতে করে কালোটা ঢেকে যেত, একটু সবুজাভ দেখা যেত। এখন কিন্তু সেটা হয়নি, কোনো ঘাসই রাখা হয়নি। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ প্রথম যে ওয়ানডেটা দেখা গেল সেটা একদম কুটকুটে কালো একটা উইকেটে খেলা হয়েছে, এবং কিছুক্ষণ খেলা হওয়ার পরে আমরা জানি ক্রিকেটারদের বুটে স্পাইক থাকে, সেই স্পাইকের খোঁচায় খোঁচায় বোলাররা বল করছে, বল পড়ছে, এগুলো করতে করতে একটা সময় পুরোপুরি ধান ক্ষেতের মতো মনে হচ্ছিল উইকেটটা। এখন এটা কি বাংলাদেশকে খুব লাভ দিল? কোনোভাবেই না, কারণ এই ভিজুয়ালসগুলো কিন্তু আইসিসি বা অন্য ক্রিকেটিং যে নেশনগুলো তাদের কাছে চলে যাবে, এবং তারা এই বিষয়টা নিয়ে বাঁকা চোখেই তাকাবে। বাংলাদেশ যদিও 74 রানে জিতেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, হয়তো সেটা অনেক জরুরি ছিল, কারণ হচ্ছে আফগানিস্তানের কাছে বাংলাদেশ 3-0 ব্যবধানে হারার পর এখানে জয়ে ফিরতে মরিয়া ছিল। এখন এই মরিয়াটা প্রথম ওয়ানডের জন্য যা ছিল, এখন দ্বিতীয় ওয়ানডে যেহেতু মঙ্গলবার, সেখানে কেমন উইকেটে খেলা হয় সেটা একটা দেখার বিষয়, পরীক্ষা করার বিষয়। কারণ আমরা জানি যে প্রত্যেকটা ভেন্যুতে কিন্তু 5, 6, 7টা করে উইকেট থাকে, এবং তার মধ্যে এক একটা ম্যাচের জন্য এক একটা উইকেট তৈরি করা হয়। একটা যদিও কুটকুটে কালো উইকেট হয়েছে, আরেকটা যে সেরকমই হবে এমন কোনো কথা নেই। ফলে বাংলাদেশ যদি দেখা যায় পুরো সিরিজটা এরকম উইকেটে খেলছে, সেটা অবশ্যই সমালোচনাযোগ্য। এবং যে ম্যাচের কথা আমরা বলছি সেই ম্যাচে বাংলাদেশ কোনো সন্দেহ নেই ভালো খেলেছে, কারণ একটা লো স্কোরিং ম্যাচে 74 রানে জেতা, 207 রান করেছিল বাংলাদেশ, সেখানে 133 রানে অল আউট হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। 6 উইকেট পেয়েছেন রিশাদ হোসেন, লেগ স্পিনার, যার অন্তর্ভুক্তি বাংলাদেশ দলের ব্যালেন্সকে অনেক বেশি বাড়িয়ে দিয়েছে, কারণ লোয়ার অর্ডারে তিনি বেশ দ্রুত লয়ে ব্যাট করতে পারেন। তার পাশাপাশি বল হাতে তিনি যে 6 উইকেট নিয়েছেন, সেটা বাংলাদেশের এখন পর্যন্ত ওয়ানডেতে মাত্র 4টা বোলার 6 উইকেট নিতে পেরেছেন, তার মধ্যে তিনি একমাত্র স্পিনার। এর বাইরে মাশরাফি, রুবেল হোসেন, এই দুজন পেসার, এবং এখনও দলের সঙ্গে আছেন মুস্তাফিজুর রহমান, 3 জন পেসারের 6 উইকেট আছে। তার বাইরে একমাত্র স্পিনার যিনি 6 উইকেট নিলেন রিশাদ হোসেন, এবং একজন লেগ স্পিনার থাকা যে কোনো দলের ভারসাম্যের জন্য অনেক বেশি জরুরি। এখন রিশাদ এখন যে ফর্মে আছেন তাতে বাংলাদেশ কিন্তু টেস্ট বলেন, ওয়ানডে বলেন, টি20 সব জায়গাতেই একটা ডোমিনেটিং বোলিং টিম হয়ে উঠতে পারে, সেই লক্ষণটা দেখা গেছে। তবে এই রিশাদ এই যে উইকেটে ভালো করলেন, সেই ভালো করাটা তার মধ্যে আবার ফলস একটা কনফিডেন্স আনার একটা রিস্ক থেকে যায়, কারণ হচ্ছে যেহেতু উইকেট অনেক বেশি সুবিধা দিয়েছে। যদি এতটা সুবিধা না দিত তখন কিন্তু একজন বোলারের স্কিল নিয়ে কাজ করার সুযোগ তৈরি হয়, তারাকে অনেক পরীক্ষা দিতে হয়। এখানে রিশাদকে কিন্তু কোনোই পরীক্ষা দিতে হয়নি, যা কিছু পরীক্ষা দিতে হয়েছে সেটা হচ্ছে দু দলের ব্যাটারদের। ফলে বাংলাদেশ হয়তো ম্যাচটা জিতলো, এই ম্যাচ জিতে বাংলাদেশ হয়তো 2027 যে বিশ্বকাপ কোয়ালিফিকেশনের একটা শর্ত আছে, যে শর্তে বাংলাদেশকে র্যাঙ্কিংয়ে 9-এর মধ্যে থাকতে হবে ওয়ানডে র্যাঙ্কিংয়ের, যেটা বাংলাদেশ এই মুহূর্তে আছে 10-এ, এবং বাংলাদেশ যদি 9-এ উঠতে চায় তাহলে বাংলাদেশকে 3টা ম্যাচই জিততে হবে, যার একটা জেতা হয়েছে। ফলে সেই সব শর্ত পূরণের জন্যে হয়তো বা জরুরি বাংলাদেশের জয় পাওয়া, কিন্তু সেই জয়টা এভাবে এই ধরনের উইকেটে আসুক সেটা আসলেই কারো কাম্য হতে পারে না।